ঈদের পরপরই একটা বিয়ের দাওয়াত ছিল, আমাদের ভাস্তার বিয়ে। বিয়ে অবশ্য আগেই হয়ে গিয়েছে, দাওয়াতটা ছিল বউ ভাতের। আমাদের বের হতে হতে সেখানে গিয়ে দেখি অলরেডি ছোট ভাইয়া পৌঁছে গেছে। ভাইয়া যেহেতু একটু তাড়াতাড়ি খাবার দাবার খায়, সেজন্য ও যে কোনো দাওয়াতে সবার আগেই পৌঁছে যায়। আসসালামু আলাইকুম, আতিফা শুমসের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। এবার ঈদের পরে পরে আমার চাচাতো ভাইয়ের ছেলের বিয়ের দাওয়াত ছিল, সেখানে আমরা সবাই গিয়েছিলাম। সবাই মানে আমরা সব ভাই বোন গিয়েছিলাম। যে কোনো দাওয়াত পেলে মানুষ সচরাচর যেটা প্রথমে চিন্তা করে সেই দাওয়াতে কি কি খাবার দাবার খাওয়ানো হবে, এবং মানুষ কিন্তু বেসিক্যালি সেই খাবার দাবারের জন্যই সেই দাওয়াতগুলোতে অ্যাটেন্ড করার চেষ্টা করে। আমার ক্ষেত্রে বিষয়টা একটু ভিন্ন। আমি সেসব বিয়ের প্রোগ্রামে যেতে পছন্দ করি যেগুলো আমাদের ফ্যামিলি রিলেটেড। যে কোনো প্রকার আত্মীয়র বিয়ের বাড়িতে যেতে আমি খুব বেশি পছন্দ করি, কারণ এরকম একটা অনুষ্ঠানে এমন এমন সব মানুষের সাথে দেখা হয় যাদের সাথে অনেক অনেক বছর দেখা হয়নি, কিংবা এই অনুষ্ঠানের পর দেখা যাবে এখান থেকেই কয়েকজন মানুষ হারিয়ে গেছে যাদের সাথে আর হয়তো কোনোদিনও দেখা হবে না। আমার কন্যা প্রায়ই অসুস্থ থাকে, আর সেজন্য আমি দাওয়াতে যাব কি যাব না ভাবতে ভাবতে চলেই গেলাম। ভাবলাম গিয়ে একটু হলেও দেখা তো হবে সবার সাথে, শুধু এই একটা কারণে আমি গিয়েছিলাম। আর সেজন্য আমি বেশি দেরি করিনি, আমি শুধুমাত্র গিয়ে সবার সাথে একটু আধটু দেখা টেখা করে খাবার দাবার খেয়ে চলে এসেছি। এতটুকু সময়ের মধ্যে আমি সবার সাথে যতটুকু পেরেছি দেখা করেছি, এবং যতটুকু পেরেছি আপনাদের জন্য ভিডিও ফুটেজ কালেক্ট করেছি। ভিডিওটি এডিট করার সময় আমার মনটা খুব খারাপ লাগছে, কারণ এই যে ছোট স্টিলের গ্লাসটা দেখছেন, এটা আমার কন্যার গ্লাস। সেটা ওর আরু বাবা ওকে গিফট করেছিল, কিন্তু আমি এত তাড়াহুড়া করে সেখানে গিয়েছি এবং খাওয়া দাওয়া করে সবার সাথে দেখা করে চলে এসেছি যে আমি এই গ্লাসটা ওখানেই ভুলে রেখে এসেছিলাম। এজন্য আমার মনটা অনেক খারাপ। আচ্ছা, যাই হোক, ওরা এত এত মানুষকে দাওয়াত দিয়েছে যে খাবার দাবার খাওয়ার জন্য একটু লাইন ধরতে হয়েছে। তাই আমাদের আগে যে ব্যাচটা বসেছিল তাদেরকে আমাদের বলা ছিল, তোমরা ওঠার আগে আগেই আমাদেরকে ফোন দিবা। আমরা সেভাবে করে টেবিল রিজার্ভ করেছি। মানুষ অনেক বেশি হওয়ার কারণে কাচ্চির মধ্যে মাংসের পরিমাণ খুবই কম ছিল। ওয়েটারকে অনেকবার বলার পরেও তারা কিন্তু কাচ্চির মধ্যে মাংস দিল না। পরে চাচা গিয়ে ভিতর থেকে আমাদের জন্য মাংস নিয়ে এসেছে, নয়তো আমাদেরকে মাংস ছাড়াই বিরিয়ানি খেতে হতো। বিয়েবাড়িতে আসলে এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেই থাকে, কিছু না কিছু শর্ট পড়ে যায়। আর যেহেতু এটা আমাদের খুব ক্লোজলি রিলেটেড ভাস্তার বিয়ে, সেজন্য এগুলো আমরা ইগনোর করে ফেলি। কাচ্চিটা মোটামুটি ভালোই ছিল, তবে কোপ্তাটা আমার বেশি পছন্দ হয়েছে। কাচ্চি যেহেতু আমার বরাবরের মতো খুব বেশি পছন্দের, তাই আমি আমার তৃপ্তি সহকারে খেয়েছি যতটুকু পেরেছি। কিন্তু ওই যে বললাম, মানুষ এত বেশি ছিল যে আমার খাবার শেষের দিকে হতে না হতেই আমার পিছনে মানুষ এসে দাঁড়িয়েছিল। তখন জিনিসটা কেমন যেন একটু অকওয়ার্ড দেখাচ্ছিল, আর সেজন্যই আমি চটজলদি খেয়ে তারপর উঠে যাই। আমার প্লেট দেখলেই বুঝতে পারবেন অধিকাংশ খাবার দাবারই আমি খেয়েছি। আর চাচাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চাচা না থাকলে তো আমরা মাংস ঠিকমতো পেতামই না। এখনকার দিনে বিয়ের ভিডিওগুলো এরকম করে করা হয় না, সবার ভিডিও করা হয় না, শুধুমাত্র বর বউয়ের কিছু সিনেমাটোগ্রাফিক শ্যুট নেওয়া হয়। কিন্তু সত্যিকার অর্থে আমার কিন্তু আগের দিনের বিয়ের ভিডিওগুলোই বেশি পছন্দের। সেখানে তারা বিভিন্ন রকম খাবারের শ্যুট নিত, তারপরে যারা যারা গেস্ট আসবে সবার শ্যুট নিত, প্রতিটা গেস্ট কি কি খাচ্ছে সেটা শ্যুট নিত। আর সেখানে আমার মতো কিছু স্টাইলিস্ট পার্সন ছিল যারা যখনই দেখতো ক্যামেরাম্যান আসছে তখনই সব খাবার দাবার বাদ দিয়ে শুধু শশা খেত। এই জিনিসটার সাথে কি আপনারা একমত? এখন অবশ্য বয়স হয়ে যাওয়ার কারণে এসব জিনিস আর মাথায় থাকে না, ক্যামেরা আসুক আর না আসুক আপন মনে খেতেই থাকি, হাড্ডিও খাই মাংসও খাই। অথচ একটা সময় ছিল হাড্ডি খেতামই না। খাওয়া দাওয়া শেষ করে বড় বউয়ের সাথে দেখা সাক্ষাৎ করে তারপর চলে আসলাম। আজকের ব্লগটা এতটুকুই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।